এত গরম এত তাপ, ওই সৌদি আরবের গরমের কথা প্রবাসী বান্দাদের জিগাইও, ওই বান্দারা বলতে পারবে সৌদি আরবের গরমের কি হালাত। তুমি তো জানো না, যেই বান্দা যেতে পারবে, যেই বান্দা যাবে, তারপরে সেই বান্দা বলতে পারবে। এত গরম এত তাপ, এত তাপের মধ্যেও প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে, ওই প্রবাসীদেরকে মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞাসা করবেন গরমের কি হালাত, সৌদি আরবের গরমের কি হালাত একটু বলো না। তখন বুঝতে পারবা ওই তাবুকের যুদ্ধের সময়ে কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম আবহাওয়া। বলে আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো মনে হলো নিচের মধ্যে পড়তেছে। এরে আল্লাহর বান্দারা, রহমাতুল্লিল আলামিন মসজিদে নববী থেকে ঘোষণা দিয়ে দিলেন তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কোন কোন আমার সাহাবায়ে কেরামরা তৈয়ার আছো? অর্থনৈতিক অবস্থা ভালো না, যেই সাহাবায়ে কেরামরা আজকের এই তাবুকের যুদ্ধে একটা টাকাও যে দান করতে পারবা, এর বদৌলতে আল্লাহ তোমাদেরকে মাওলা জান্নাত দিয়া দিবে। আমার মাওলার মালিকের দল করো, এই দলে তুমি নিজেকে সংসদ সদস্য বানায় নাও, এই দলের মধ্যে নিজেরে তুমি মেম্বার বানায় নাও। এই জন্য তো বলি ২৫০০ মানুষেরা নিজেরে চালাক বানাও, তবে দুনিয়াবি লাইনের চালাক বানায়ও না। দ্বীনি লাইনের অনেক অনেক বড় চালাক তুমি কেমনে বানাইবা? বলে দ্বীনি লাইনে প্রতিযোগিতা করো, দ্বীনি লাইনে প্রতিযোগিতা করো। দুনিয়াবি লাইনের প্রতিযোগিতা আমিও তো কম করলাম না, আরেকজনও কম করলো না, আরেকজনও কম করলো না। শুধু দুনিয়াবি লাইনে কে দামি বাড়ি করলো, আমি কেন পারলাম না? সে একটা দামি গাড়ি কিনে ফেললো, আমি কেন পারি নাই? সে এত দামি পোশাক পরিধান করে 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 চলাফেরা করে, তাহলে আমি কেন পারবো না? অথচ তাকায়া দেখ, সাহাবায়ে কেরামরা দুনিয়াবি লাইনে অগ্রসর হয়ে যায় না। কেউ কাউকে দেখলেই জিজ্ঞাসা করে না, এত দামি তুমি গাড়ি কেমনে করলা, এত দামি বাহন তুমি কেমনে ক্রয় করলা, এত দামি সুন্দর ঘর তুমি কেমনে বানাইলা, এত দামি পোশাক তুমি কেমনে কোত্থেকে কিনলা, পরিধান করলা। অথচ সাহাবায়ে কেরামরা একে অপরকে দেখলে দ্বীনি লাইনে প্রতিযোগিতা করে। তাবুকের যুদ্ধের ব্যাপারে এমন কোনো বান্দা নাই এই যুদ্ধের ব্যাপারে জানে না। সবাই জানে ওই তাবুকের যুদ্ধের ব্যাপারে প্রত্যেকটা বান্দার প্রায় ধারণা আছে। ইসলামের ইতিহাস সম্পর্কে, হিস্টোরি সম্পর্কে যেই বান্দারা জানে, ওই বান্দা বলতে পারবে তাবুকের যুদ্ধ যেই সময়ে হয়েছিল, ওই সময়ে সৌদি আরবের আবহাওয়ার অবস্থা বেশি ভালো না। সৌদি আরবের আবহাওয়া এত গরম, এমনিতেই তো গরম, ওই সময় এমন তাপমাত্রা ছিল, সাহাবায়ে কেরাম বলেন মনে হলো আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো জমিনের মধ্যে ঝরে 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 পড়ে, জমিনটা হয়ে গেল তামা। এই পরিস্থিতিতে তাবুকের যুদ্ধটা হয়েছিল। আবার ওই তাবুকের প্রান্তর মদিনা থেকে অনেক কাছে, ব্যাপারটা এরকম না। বলে মদিনা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে তাবুকের প্রান্তর। রমজানে উমরায় যাওয়ার পরে এক আল্লাহর বান্দা টেলিফোন করে বলল, হুজুর খবর পেয়ে গেলাম আপনি মদিনায় এসেছেন, আমার গাড়ি আপনার জন্য পাঠায়া দিব, তাবুকের প্রান্তরে আসবেন, সুন্দর করে ঘুরে ঘুরে দেখে যাবেন। আমি বললাম না না, রমজান মাসে এত কষ্ট করে দূরে যাওয়া যাবে না। কেন বললাম? কারণ এত গরমের মধ্যে এত লং ডিস্টেন্স গুলো করা যায় না। অথচ তাকায়া দেখ সাহাবায়ে কেরাম কেমনে, এখন তো ডিজিটাল সব সুন্দর, অনেক ডেভেলপ হয়ে গেল। ওই সময় এত দামি গাড়ি নাই, ওই সময় এত দামি বাহনও নাই। কত কষ্ট করে 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 তাবুকের প্রান্তরে যাওয়া লাগবে। এর ২৫০০ মানুষেরা ওই তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম তো উপস্থিত হয়ে গেলেন। ওই সৌদি আরবের গরমের কথা প্রবাসী বান্দাদের জিগাইও, ওই বান্দারা বলতে পারবে সৌদি আরবের গরমের কি হালাত। তুমি তো জানো না, যেই বান্দা যেতে পারবে, যেই বান্দা যাবে, তারপরে সেই বান্দা বলতে পারবে। এত গরম এত তাপ,
তাপ, এত তাপের মধ্যেও প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে, ওই প্রবাসীদেরকে মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞাসা করবেন গরমের কি হালাত, সৌদি আরবের গরমের কি হালাত একটু বলো না, তখন বুঝতে পারবা ওই তাবুকের যুদ্ধের সময়ে কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম আবহাওয়া। বলে আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো মনে হলো নিচের মধ্যে পড়তেছে। এরে আল্লাহর বান্দারা, রহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে ঘোষণা দিয়া দিলেন তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কোন কোন আমার সাহাবায়ে কেরামরা তৈয়ার আছো? অর্থনৈতিক অবস্থা ভালো না, যেই সাহাবায়ে কেরামরা আজকের এই তাবুকের যুদ্ধে একটা টাকাও যে দান করতে পারবা, এর বদৌলতে আল্লাহ তোমাদেরকে মাওলা জান্নাত দিয়া দিবে। রহমাতুল লিল আলামিনের কথা সত্য না মিথ্যা? 20 ভাগ সত্য নাকি শতভাগ সত্য? রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সুন্দরভাবে জানায়া দিলেন। সাহাবায়ে কেরামরা তাবুকের যুদ্ধের মধ্যে যেই সাহাবীরা, যেই মানুষেরা এই যুদ্ধের মধ্যে কিছু টাকা বাকি যে কোনো লাইনে যে দান করবা, আমি ওয়াদা দিয়া দিলাম আল্লাহ তারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। সাহাবায়ে কেরাম এই কথা বলতে দেরি আমার নবীর কথা শুনে বড়ই অনুপ্রাণিত হয়ে গেলেন। কত অনুপ্রাণিত হলেন, বলে সব সাহাবীরা দৌড়াইয়া তাদের নিজ নিজ গৃহের মধ্যে চলে গেলেন। শুধু তাই না, ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোন বান্দা নাই এই সাহাবীকে চিনে না। ওই সাহাবী দৌড়াইয়া বলেন আমি আমার নিজের গৃহের মধ্যে চলে গেলাম। আমার গৃহের মধ্যে যাইয়া আমি আমার জীবনের সব সম্পত্তিগুলোকে 2টা ভাগ করে নিলাম। একটা ভাগ আমি আমার ঘরের মধ্যে রেখে দিলাম, আর একটা ভাগ নিয়ে আমি মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলাম। রহমাতুল লিল আলামিনের দরবারে যাই, আর পথিমধ্যে যায় ওমরে ফারুক বলে আমি চিন্তা করি আজ পর্যন্ত আমি আবু বকরকে আমলের লাইনে অনেক পিছনে ফেলাইতে পারলাম না, আজ পর্যন্ত আমি আবু বকরকে দানের লাইনে পিছনে ফেলাইতে পারলাম না, আমি আবু বকরের সামনে যেতে পারলাম না, আমি আবু বকরের সামনে অগ্রগামী হয়ে যেতে পারলাম